গুড মর্নিং বন্ধুরা, আজকে গ্যাংটকে আমাদের সেকেন্ড দিন। আর কালকে গ্যাংটকে পৌঁছে বাকি ভিডিওগুলো করেছি সন্ধ্যাবেলার, কোথায় গেছি না গেছি সেগুলো কিন্তু পরে দেব। ভাবলাম আজকের এই স্পেশাল ভিডিওটা তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে দিই। আমার আর তর সইল না, যার জন্য এই ভিডিওটাকে ফার্স্টে এডিট করতে বসে পড়েছি আর কি। তো দেখতেই পাচ্ছ চা নিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই। আর এই বিছানায় বসে বসে সামনে পাহাড়, তার সাথে এক কাপ চা জাস্ট জমে যায় বলতে গেলে। তো সকালে আমাদের খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। ব্রেকফাস্টে নিয়েছিলাম আলুর পরোটা, সেটাও কিন্তু ছিল দুর্দান্ত। আর এইদিকে দেখতে পাচ্ছ রাস্তা, আমরা যাচ্ছি এখন ছাঙ্গুর উদ্দেশ্যে। তো ছাঙ্গু, বাবা মন্দির, নাথুলা, এগুলো তো বুঝতেই পারছো কীরকম জায়গাটা। আর এখন কীরকম কি আছে না আছে সেটা দেখার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, আমরা অনেকটাই কাছে চলে এসেছি ছাঙ্গুর, মানে বেশ অনেক উপরে। আর এখানে সাইডে রাস্তার ধারে অনেক রকমের দোকান তোমরা পেয়ে যাবে খাবারের, যেরকম ম্যাগি, তারপরে এখানে পরোটা পাওয়া যাবে, চা, তারপরে তো আরও তোমাদের জ্যাকেট যদি ভাড়া করতে হয় সেই জ্যাকেট, সঙ্গে হচ্ছে জুতো, তারপরে গ্লাভস। তো আমরা ভাবলাম জুতো আমরা ভাড়া করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা, রোদ উঠলে আরও ভালো লাগতো কিন্তু দেখতে, চারিদিকটা দেখা যেত। কিন্তু প্রচণ্ড ঠান্ডার সঙ্গে, মানে চাপা ঠান্ডা যেটাকে বলে, তার সাথে রয়েছে কিন্তু কুয়াশা। তো একটু দাঁড়ালাম, মাসিরা এখানে মনে হয় চাটা খাবে। আর আমরা একটু রিভুতে আমাদের দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি। প্রচণ্ড ঠান্ডা যাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা দোকানেই কিন্তু গ্লাভস, জ্যাকেট আর জুতো এগুলো ভাড়ার জন্য আছে। আর এই দেখো পাহাড়ের কত উঁচুতে এখানে কীরকম ফোলা ফোলা টাইপের বেশ মোটাসোটা কুকুর বসে আছে। আর এখানকার কুকুরগুলো কিন্তু এরকমই বেশ মোটাসোটা, পুরো আমাদের দেশীয় কুকুরের মতো নয়। তো ও উপর থেকে বসে বসে কিন্তু চেঁচাচ্ছে। যাই হোক, দেখো সাইডটা পুরো কুয়াশায় ভর্তি। আর মোটামুটি 15-20 মিনিট গেলে আমরা কিন্তু ছাঙ্গুতে পৌঁছে যাব। তো এখন শুধু ভাবছি কতক্ষণে পৌঁছাবো, আর ভালো লাগছে না গাড়ির ভেতরে। আর এখানে সবাই ম্যাগি, মানে গরম, শরীরকে গরম রাখতে আর কি গরম খাবার। তো এখানে আমার জুতোটা পরছিলাম, কিন্তু এই জুতোটা একটু ছোট হচ্ছিলো, তো চেঞ্জ করে নেব। আর রিভুকেও পরিয়ে দিলাম, কারণ বাই চান্স বরফে নামবে, তখন জুতো যদি ভিজে যায় তো ব্যাস। তো চলো, সবারই জুতো পরিয়ে নিয়েছি আমরা 5 জনা। আর হ্যাঁ, এখানে জুতো প্রতি, মানে প্রত্যেকটা জুতোর ভাড়া হচ্ছে 100 টাকা করে। একটু শক্তওয়ালা কিছু না, এগুলো নরম মনে হচ্ছে। এটা তো হাঁটবেই না। ঠিক আছে তো? ঠিক আছে? আচ্ছা বাবা, এদিকে দেখ, পাহাড়ে বরফ দেখ। সত্যি চোখটা পুরো সার্থক হয়ে গেল যাকে বলে। 2 ধারে পাহাড়ে পুরো ভর্তি বরফ, আর যার জন্য মানুষ কিন্তু এই পাহাড়ি জায়গায় আসা। বরফ না দেখতে পেলে সত্যি কথা মনটা খুব খারাপ হয়ে যেত। তো এত বরফ, মানে রাস্তায় পুরো 2 ধারে বরফে ভর্তি। আর এইসব জায়গায় নেমে জাস্ট দারুণ লাগবে, দারুণ। তো আমরা যেহেতু বাবা মন্দির যাব, যার জন্য এখানে আর নামলাম না, যে আসবার পথে এখানে নামবো। আর দেখতে পাচ্ছ কি হারে বরফ জমেছে, পুরো সাদা আর সাদা, মানে জাস্ট
দারুণ লাগছে। আর চাইবো একটু যদি রোদ ওঠে না তাহলে তো আরও ভালো লাগবে। একটু বেলা হলে মনে হয় রোদ উঠবে। এখানে পাহাড়ির মানে জায়গায় কখনো রোদ, কখনো মেঘলা, কখনো বৃষ্টি, এইরকম ওয়েদার। তো সামনে আরও যখন এগিয়ে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে পাবে এত সুন্দর লাগছে মানে বলার বাইরে। ক্যামেরায় তোমাদেরকে কতটা বোঝাতে পারবো জানি না, তবে নিজের চোখে না দেখলে সত্যি এগুলো একদম বোঝানোই যাবে না যে কীরকম প্রাকৃতিক দৃশ্য যে এতটা সুন্দর হয়। আর আমার যেহেতু পাহাড় প্রথম, আমি এর আগে কখনো পাহাড়ে আসিনি, যার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে। তো এই হলো ব্যাপার। চলো আমরা যেতে থাকি আর সঙ্গে তোমাদের সঙ্গে কথাও বলতে থাকি। জাস্ট দেখো, মনে হচ্ছে না যে এ অন্য কোনো এক জগৎ? যারা দেখেছো বা যারা অভ্যস্ত তাদের হয়তো কিছু মনে হবে না, তবে সত্যি মানে বলার ভাষা হারিয়ে ফেলেছি আর কি। এত সুন্দর লাগছে, আর যত উপরে ওঠা যাচ্ছে না তত বেশি সৌন্দর্যটা মানে আরও ফুটে উঠছে একেবারে। কিন্তু উপরে উঠলেই তো হবে না, এদিকে আমার ছেলেটারও শরীরটা মানে খুব খারাপ হয়ে গেছে, ওর একটু অক্সিজেনের প্রবলেম হচ্ছে। কারণ বাচ্চার সঙ্গে থাকলে অবশ্যই কিন্তু অক্সিজেন সিলিন্ডার মাস্ট তোমরা নিয়ে যাবে। তো সুশোভন নিয়ে এসেছিলো, ভাগ্যিস সেটা কাজে লাগছে। আর আমরা এখন রয়েছি বাবা মন্দিরে, বেশিক্ষণ ওয়েট করবো না, এখানে দেখব আর বেরিয়ে যাব। আর এবার একটু প্রবলেম হচ্ছিলো, পুরো রাস্তাটা মোটামুটি ঠিক ছিল, লাস্টের দিকে ওর একটু কষ্ট হচ্ছিল। তো যাকে এখন অক্সিজেন নিয়ে মোটামুটি ও ঠিকঠাক। আর গাড়ির মধ্যে থাকলে একটু মানে কষ্ট হচ্ছে, আমারও হচ্ছিল, কিন্তু অতটাও না, আমার একটু ভমিটিংয়ের প্রবলেমটা হচ্ছিল আর কি। তো চলো, সবারই খুব ক্লান্ত অবস্থা। তো এখন বাবা মন্দিরের যে এত বরফ পাবো, এত হাড় কাঁপানো ঠান্ডা, তার সাথে কিন্তু নিঃশ্বাস মানে নেওয়ারও প্রবলেম আছে জেনেও কিন্তু সিকিমের এই রুটে আসলে সবাই কিন্তু এই বাবা মন্দির একবার হলেও আসে, আর যার জন্য আমাদেরও দেখতে আসে। আর এই বাবা মন্দির যদি কেউ ভেবে থাকে এখানে কিন্তু কোনো মহাদেব বা কোনো ঈশ্বরের কোনো মন্দির নয়, এটা হচ্ছে বাবা হরভজন সিং, আমাদের আর্মি যিনি ছিলেন তার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছে আর কি। আর এখানে তার সমস্ত জিনিস রাখা রয়েছে, যেমন তার জামা কাপড়, জুতো, বিছানা, যা যাবতীয় জিনিস একজন আর্মি ম্যানের থাকে সমস্তটাই কিন্তু এখানে তার স্মৃতির মধ্যেই রাখা হয়েছে আর কি। এখানে প্রত্যেকটা দেখতে পাবে ভেতরের সমস্তটাই রয়েছে। তো বেশ ভালো লাগলো এসে ঘুরে, এত উপরে এরকম একটা জায়গায় আসবো সত্যি গায়ে কাঁটা দেয় এরকম। তো চলো, বেশিক্ষণ এখানে থাকা যাবে না, তোমরা একটু গুগলে সার্চ করে নিও, বাকি পুরো ডিটেলসটা তোমরা এই হরভজন সিংয়ের পেয়ে যাবে। আমি এখানে ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো দেখতেই পেলে সব কিছু এখানে জলের বোতল থেকে শুরু করে জুতো সব রয়েছে। তো চলো, অনেক বেশি ঠান্ডা এখানে, প্রচণ্ড পরিমাণে। যখন হাওয়া দিচ্ছে তখন তো বলারই কথা নেই, মনে হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে কেউ বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আর চারিদিকটা তো দুর্দান্ত, যেতেও ইচ্ছে করছে না, কিন্তু ছেলেটার মুখের দিকে তাকিয়ে বেরিয়ে যাব। যদিও রিভুর এখানে খুব একটা কষ্ট হচ্ছে না, কারণ ও বরফ দেখতে পেয়েছে, আর তার
চলে এলাম সোজা সাঙ্গু লেকে। বাবা মন্দির ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে দেখতেই পাচ্ছ কি দুর্দান্ত জায়গাটা, তার সাথে উঠেছে রোদ, মানে পুরো ঝলমলে রোদ যাকে বলে। তো যা লাগছে না, ছাঙ্গুতে কি বরফ দেখতেই পাচ্ছ। আমরা লোভ সামলাতে না পেরে কিন্তু নেমে পড়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলার, আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছে শিবশঙ্কর তালুকদার। আর তার ব্যবহার তো খুবই ভালো, খুবই হেল্পফুল। আমাদের এই পুরো মানে কি বলবো, ট্রিপটা এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য আমরা সত্যি অনেক 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 স্যাটিসফাইড। আমরা মানে এত সুন্দরভাবে ঘোরানোর জন্য আমাদেরকে আর কি। আর আমরা ইস্ট সিকিম অনলি ঘুরেছিলাম। তো তোমরা ইস্ট সিকিম, দার্জিলিং, নর্থ সিকিম, গ্যাংটক যে কোনো জায়গায় ঘোরার জন্য কিন্তু অবশ্যই শিবশঙ্কর তালুকদারের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তার সাথে তোমরা ডেসক্রিপশানেও পেয়ে যাবে। তো তার সাথে কন্ট্যাক্ট করে নিও। খুব 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 ভালো স্যাটিসফাইড তোমরাও হবে আশা করি। তো চলো, আর যারা যাবে ভাবছো তারা আর দেরি করো না, ঝটপট কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমরা তো দারুণ ঘুরেছি। তো থ্যাংক ইউ শিবশঙ্কর দাদাকে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। कोरे कोरे सपने मेरे बरसों से थे कितने अधूरे, धीरे धीरे रंग सजा के तूने कर दी। তো আমাদের আজকে ঘোরাঘুরিটা খুব ভালো হয়েছে। আর এখন রাত্রিবেলা ডিনারে আজকে নিয়েছি আলু ভাজা, ডাল, আর এদিকে চিকেন কষা, আর তার সাথে রয়েছে রুটি। এই হচ্ছে ডিনার। তো চলো ডিনারটা কমপ্লিট করে নিই। আর এই তো আমাদের হোটেল, পুরো ডিটেলসটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা যাবে ভাবছো তারা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও। সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।